ক্ষমতায় গেলে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দের ঘোষণা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। হোটেল সোনারগাঁওয়ে দৈনিক বণিক বার্তা আয়োজিত সেমিনারে তিনি কথা বলেন। অন্যদিকে সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতিমুক্ত ও মেধার ভিত্তিতে স্বাস্থ্য খাতে নিয়োগ, বদলি ও পদায়নের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, দেশের মানুষ সুস্থ না থাকলে সব উন্নয়ন অর্থহীন হয়ে যাবে। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা, স্বাস্থ্য সচিব সহ বিভিন্ন হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালসের মালিক ও খ্যাতনামা চিকিৎসকরা বক্তব্য রাখেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব, আপ টু 5%। এটা কোনো অপশন নাই, উই ডোন্ট হ্যাভ এনি অপশন বাট টু ডু দ্যাট। এবং গ্রাজুয়ালি আমরা 5%-এ যেতে হবে। ইকুয়ালি স্বাস্থ্য খাতে জিডিপির 5% আমাদেরকে বিনিয়োগ করতে হবে। দুর্নীতি একটি খুব বড় ইস্যু। যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়।